আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ধর্মের এ অবস্থা কেন। কি ধর্মের এ অবস্থা কেন? ইসলাম ধর্মের কথা আমি বুঝাইছি। ইসলাম ধর্মটা আমাদের যে বর্তমান যে ইসলামটা, এটা তো আগে সব রসুলরাই ইসলাম প্রচার করতেন, সেগুলো বোঝাইতেছি না। আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যে রাসূল, তার মাধ্যমে যে ধর্মটা আল্লাহ পাক পাঠাইছেন সর্বশেষ, সেটার কথা আমি বলতেছি। আল্লাহ এক, আল্লাহর সর্বশেষ রসুলও এক, আল্লাহর কোরআন শরীফও এক, রসুলের যে বাণীগুলি যে হাদিস, সেগুলো একই সুতায় গাথা, একই রকমই থাকার কথা আসো। তাইলে তো এক সব। আল্লাহর রসুল কিভাবে চলছেন, সাহাবাদের ট্রেনিং দিয়ে কিভাবে গঠন করছিলেন, সাহাবারা কিভাবে চলতেন, এ তো আয়নার মতো। এটা কিতাব পুস্তক বিভিন্নভাবে পাওয়া যায়, ওয়াজ আমরা শুনি, কিতাব পুস্তকে লিখিত আছে, এটা তো সবাই জানেই। তারপরও ইতিহাসেও পাওয়া যায়। ইসলামের ইতিহাসের ছাত্র আমি, ইতিহাসেও পাওয়া যায়। একজন যদি মনে করে যে খালি ইতিহাসটা বলবে, ইতিহাসটা কি? রসুলের জীবনী, রসুল কি করলেন, কিভাবে শাসন, কিভাবে তার আইন শাসন বিচার, তার মানে যুদ্ধ বিগ্রহ জেহাদ, সব কিছুই তো আছে। তার সাহাবারা, এগুলো সব ইতিহাসে আছে তো। এবং ইতিহাসটা এত নিখুঁত, খালি যে ওই সময়ের মুসলমান ঐতিহাসিকরা লেখছেন তা না, কিন্তু ওই খ্রিস্টান ইহুদি বা অন্য জাতের ছড়ি, খ্রিস্টান ঐতিহাসিক বা অন্য জাতের ঐতিহাসিক, তারাও লিখছে। ঐতিহাসিক গিবন, উনি তো মুসলমান নয়। ঐতিহাসিক পিকে হেট্রি, উনিও তো মুসলমান নয়। এরকম আরও অনেক ঐতিহাসিক আছেন, তারাও লিখছেন। তা ভুল লেখেন নাই তো, তারাও ওই সঠিকই লিখছেন। মুসলমান লেখকদের সাথে তাদের লেখারও পুরা মিল আছে, কাজে সবটা আছেই। একজন যদি মনে করে কোরআন হাদিস পড়লো না, শুধু ইসলামের ইতিহাসটা ভালোভাবে জানলো, ইসলামের ইতিহাস মানে যে পরের এই যে মুঘল টগল ইংলের কথা আমি বলতেছি না, সেই নবীর ইতিহাসটা এবং তার খুলাফায়ে রাশেদার ইতিহাসটা, তাইলে ইসলামকে সে পেয়ে গেল। তাইলে নবীর আমলে ছিল কি দেখা যায়, কোনো দলাদলির কোনো চান্স ছিল না। নবীর আমল এবং প্রথম ওই খলিফার আমল পর্যন্ত কোনো দলাদলি ছিল না। ওইটাই ছিল অনুসরণীয় যুগ, একের পাক্কা পুক্ত অনুসরণীয় যুগ। এক দল, এক নেতা, এক কাতার, শুধু নামাজ আর রোজা নয়, সব কিছুই এক দল, এক নেতা, একই শাসন, একই বিচার, একই আদলে সব কিছু। আর এখন হইল কি, যে বিষয়বস্তুটা ছিল ধর্মের অবস্থা কেন, এখন কি? এখন সেই মুসলমানই, সেই কিতাব পুস্তক, সেই সব কিছুই, নবীর আদর্শ, সব ইতিহাস সবই রয়ে গেছে। কিন্তু দেখেন যে কি অবস্থাটা, দুরূহ অবস্থা। বুঝলেন না? এক দলে ওই নামাজ রোজা করতেছে, ঠিকঠাক মতো করতেছে, সহি শুদ্ধ পথা আছে। এদের মধ্যেও বিভিন্ন দল, বিভিন্ন পার্টি ভাগ হয়ে গেছে। বিভিন্ন দল, বিভিন্ন পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল তারা করে রয়েছে। এক দলের সাথে আরেক দলের সাথে কোনো মিল টিল নাই। বিভিন্ন পিসাব, এক একজনের টুপি এক এক রকম, এক একজনের হালত এক এক রকম। তারপরে কেউ আছে তাবলিগ করতেছে, কেউ আছে ওই ইয়ের মুরিদ, ওই যে ওই কিসের মুরিদ কৌডারে, ফকিরের মুরিদ। কেউ আছে ওই মাজারপন্থী। মানুষ মরে, মাজারে যে শুয়ে আছে পিসাব তো মরছে। পিসাব গো দেখা যায় প্রায় মানুষই তো মরার সময় অচল হয়ে যায়, নানান রোগে টোগে ভুগতে ভুগতে অচল। এই অচল মানুষটা মারা গেল, তাকে কবরস্থ করলো, সেইটার উপরে মাজার বানিয়ে পূজা করা লাগবে। এটা একটা ধর্ম হইল না? হে তো দুনিয়া থেকেই অচল হয়ে গেল। হে কি করবো? হে হয়তো মাটির সাথে মিশে গেছে, বা অনেক জায়গায় শোনা যায় মাটিতে হজম করতে পারে না যারা খাঁটি, হয়তো সেইভাবে কেউ থাকতেও পারে, ওইভাবে হয়তো মাটিতে হজম করতে পারে নাই। কিন্তু মৃত মানুষ তো
তা তার পূজা করলে পারে কি ফায়দাটা আছে? এটা কি রসুলের জীবনে জামানায় ছিল, সাহাবাদের জীবনে ছিল না? তো এগুলা তাইলে এগুলা কেন করলো? স্পষ্ট সেরে কি হিন্দুরা যেরকম মূর্তি পূজা মূর্তি ঠাকুর বানিয়ে পূজা করে, এরা মাজার বানিয়ে বানিয়ে পূজা করে। এটা মুসলমানের ধারের কাছেও না, মুসলমানের সাথে কোনো মিলে না এদের। আর এক দল আছে পিসাব, ওই গরু মারা পিসাব। গরু মারা মানে উরাস করবে, নবীর আমলে এই সমস্ত গরু টরু মাইরা বা এমনি কোনো উরাস টুরাসের কোনো সুযোগ ছিল না। আরেক দল আছে মেলাপন্থী, তারা ওই মেলা করে, মেলা বানায়, লাগায় আছে দেখছি আমি, ওই যে হবিগঞ্জে দেখছি, ওই যে আর বিভিন্ন জায়গায় দেখছি আমি, আছে আমাদের দেশে। ওই মেলার মধ্যে শিষ্যর কাছে কালেকশন টালেকশন করে কয়েকদিন মেলা, এগুলাকে আছে। এই সমস্ত কালেকশন করার গান চলতে থাকে একটা নিয়ে, একটা না গান চলতে থাকে রিসান টিসান দিয়ে। মাজার তো আছে, তো এগুলো একটা ইসলাম হইল না? ইসলাম না তো এইগুলা। আরেক শ্রেণীর আছে ফকিরদের মধ্যে তেল ঢলে, বাবরি রাখে, নামাজ রোজার ধারের কাছে নাই, বছরে কয়েকবার আসর জমায়। আরেক শ্রেণী আছে ফকির, মুসলমান কিন্তু এরা নাম, ওই ভাদ্র মাসের 13 তারিখে বেইরা ভাষায় সারাদিন অনেক রাত পর্যন্ত গান বানায়, বেইরা কলা গাছ দেয়, বেইরা বানায়, এগুলো বাসায় দেয়। এগুলো ধর্ম, এটা ধর্ম হইল না। আরেক শ্রেণীর আছে ওই মহরমের মিছিল বাইরায়, নামাজ নাই, রোজা নাই, বুড়া বুড়া বেটারা বড় বড় চুল বাবরি রাখে, হাফ প্যান্ট পিনতে, কালো কাপড় বা ওই লাল কালো লাল কাপড় বা কালো কাপড়, এইগুলা জারি গায়ে দৌড়াদৌড়ি করে, হয়ে গেল। এগুলা তো ধর্মের কোনো মিলই না। এটা হইল কেন? এগুলা তো ধর্ম হয় না, মুসলমান তো বলা যাবে না তো এগুলা রে। মুসলমানের মানদণ্ড হইল আমাদের নবী করিমের যে জীবনটা, তিনি কি করে গেলেন, আর তার এরা কি করে গেলেন, খোলাফায়েরা সেদিনে কি করে গেল। বিশেষ করে আমি বাইর করছি যে প্রথম 2 সাহাবার আমলে নিষ্কলস কোনো দলমত কোনো কিছুই সৃষ্টি হয়েছিল, ওইটাই তো অনুসরণীয়। তো এখন শত শত দলে বিভাজন, শত শত, এটা কি? আরো কত কিছু আপনারা চিন্তা করে দেখেন। কেউ কোন এক মুসলমানের সাথে মিল নাই তো, কত সিয়া সুন্নি। এই তো দেখেন গাজায় মুসলমানদের, ফিলিস্তিনিদের সব বাড়ি ছাড়া করছে, হাজার হাজার লাখ লাখ মাইরা ধসে দিল, মুসলমান নীরব হয়ে গেছে। মুসলমানের কোনোদিন আরেক মুসলমানদের অবৈধভাবে এভাবে উচ্ছেদ করা, ধ্বংসযজ্ঞ মেরে ফেললে মুসলমান নামধারীরা চুপচাপ থাকতে পারে? কখনো থাকার কথা নয়। ওই প্রক্সি বাহিনী কিছু ইরানের ওই প্রক্সি, তারা ছোট ছোট, তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছে প্রাণপণ, কিন্তু বড় বড় তারা মৌনভাবে বৈশা রয়েছে। কিছু মনে হয় কিছু হয় নাই তাদের, মুসলমানের কিছু হয় নাই, তাই এটা তো মুসলমানের পরিচয় না রে। কাজেই ধর্মের কি অবস্থা দেখছেন নি? মুসলমান ধর্মের আজ কি অবস্থা? এমন একটা অবস্থা, চেহারা দেখলে, পোশাক দেখলে, আদৌ বাঘলাখ দেখলে চিনার উপায় নাই। আর অনেকে আছে ধর্মের লেবাস ধরিয়া, ধর্মের কথা বুঝিয়া, তাদের পেশাই হলো ওই অবৈধভাবে মানুষের মাথায় বাড়ি দেয়া, টাকা খাওয়া, মাইরা সর্বসার নিঃসার করে দেয়া, তারপরে এইভাবে চলতেছে। এইগুলো আছে মুসলমানরা অনেক, অনেক দল আছে, ঢাকা শহরে আছে। তে ধর্মের অবস্থা কেন? কাজেই যতগুলো বললাম, কত কিছু শাখা প্রশাখা বাইরেছে, সবই বিকৃত, সব ভিন্ন। এগুলো মুসলমান, এগুলো বলা যাবে না। মুসলমান হইতে হইলে এত দলও করা যাবে না। কত রাজনৈতিক দল, এত রাজনৈতিক দল তো এটা এলাও নাই মুসলমানের। নবীর আমলে ছিল একই দল, সাহাবাদের ওই যে 2 সাহাবা পর্যন্ত এক দল, 2 সাহাবা মানে 2 খলিফা পর্যন্ত প্রথম এক দল, এক নেতা, এক কোরআনের আদর্শ, একই হাদিসের আদর্শ, একই সব আদর্শ। কোন মাজার মোজারি যে যত বললাম না, এদের দিকে ফেতনা ফতনা, এই ফেতনার কোনো সুযোগ নাই। সেগুলা মুসলমান হইতে পারে না। মুসলমান হইতে হইলে ওই নবীর এবং প্রথম যে 2 খলিফা, তাদের যে আদর্শ, ওইটাকে ধারণ করতে হবে। নানান দল করে, নানান মত সৃষ্টি করে, এগুলা অন্য ধর্মের হইতে পারে, অন্য মতাবলম্বী হইতে পারে, কিন্তু ইসলামের সাথে পুরাপুরি বিপরীত অবস্থান, সাংঘর্ষিক অবস্থান। কাজে সাবধান, সাবধান। ওই ধর্মকে বিভাজন করা যাবে না, নানান শাখা প্রশাখায় বিভক্ত করা যাবে না। যার যে দিকে ইচ্ছা
ওই মৌলিক মনের অধিকার এটা ধর্মে নাই। এটা নবী এবং তার প্রথম যে দুই নবীর পরে যে প্রথম দুই যে ওই খলিফা, ওই আদর্শটাকেই মানতে হবে। ওই পথে যারা থাকবেন তারাই মনে করবেন সঠিক পথে আছেন, তাছাড়া সব বিকৃত পথে চলে গেছেন। এটা মনে রাখবেন। ভালো থাকুন বন্ধুরা।